ষড়যন্ত্র করছে। আর কিছু ইসলামী দল আছে, আমরা দেখি কারণে অকারণে বাইতুল মোকাররমের সামনে সমাবেশ করে। আপনারা কই এখন? তোমরা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকেল বাইতুল মোকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ওই ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না। এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় ভাষণ দেয়, সরকারের বিরুদ্ধে ভাষণ দেয় এবং সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে। ওই নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলতে তো তাদের শুনলাম না। এরা কোথায়? এরা কোথায় লুকিয়ে আছে? এরা আসলে ইসলাম প্রেমী নয়, এরা হচ্ছে মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। সুতরাং এদেরও মুখোশ উন্মোচন করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে, দীর্ঘক্ষণ ধরে আলোচনা অনুষ্ঠান চলছে, কথা বাড়াতে চাই না। সুতরাং আজকে আবারও বলতে চাই, এই বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে, অথচ আজকে 7 মাসের বেশি ফিলিস্তিনিদের উপর গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। 35,000 যাদেরকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 70% নারী ও শিশু। এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই, বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইসলামী ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।